ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন ভিডিওতে দুইটা রাজহাঁস। আজকে আপনাদের বলবো রাজহাঁস কীভাবে পালন করবেন। আমার প্রকল্পের মধ্যে আমি দুইটা রাজহাঁস পালন করি। এই দুইটা রাজহাঁস কোনো খাবারের প্রয়োজন হয় না। রাজহাঁসগুলো আপনার পানি থেকে যেসব কীটপতঙ্গ আছে সেগুলো খেয়ে চলাফেরা করে। এই রাজহাঁসগুলো এমন একটা রাজহাঁস যেটা খুবই সুন্দর, যে আপনারা আপনাদের প্রকল্পের মধ্যে রাজহাঁস পালনের চেষ্টা করবেন। রাজহাঁসগুলো আমি দুইটা 1000 টাকা দিয়ে নিয়েছিলাম ছোটো থাকতে। এরপরে এগুলা প্রকল্প আনি এবং হালকা খাবার দিই, যে এর বেশিরভাগ সময় এরা পানি থেকে নিজেরাই খাবার সংগ্রহ করে নেয়। পুকুরের পাড়ে আপনি যখন খাবার দিবেন, যে অবশিষ্ট খাবারগুলো পাড়ে আসবে, পুকুর পাড়ের কিনারে আসবে, তখন এই খাবারগুলো ওরা খায় এবং বাড়তি কোনো খাবার খায় না। রাজহাঁস খুবই লাভজনক একটা। বাংলাদেশের যতগুলো পানি আছে পালানোর মধ্যে, রাজহাঁস তার মতো অন্যরকম। রাজহাঁস খুব সামাজিক প্রাণী। এরা একা থাকে না, মিশে যায়। আমি যখনই খামারে যাই, আমার আশেপাশে আছে গুড়গুড় করবে। এদের মধ্যে বন্ধুত্ব, খুনসুটি আর একে অপরের প্রতি টান সব কিছু মন ছুঁয়ে যায়। দেখতেছেন ভিডিওতে যে একজন আরেকজনের কাছে কতটা কাছাকাছি থাকে, এবং রাজহাঁস কখনো একা থাকে না। আপনারা দেখতেছেন রাজহাঁস খাবার সংগ্রহ করার চেষ্টা করতেছে, যে খাবার সংগ্রহ শেষ এদের, এখন পাড় উপরে উঠে যাবে। রাজহাঁস পালনের খরচ একদম কম, কোনো খরচই না বলতে গেলে। লাভ ভালো, প্রচুর লাভ পাবেন। গ্রাম বাংলার পুকুর পাড়ে রাজহাঁস শুধু সৌন্দর্য বাড়ে না, বরং ছোট আয়ের একটি ভালো উৎস। আপনি যদি প্রকল্প পাশাপাশি বাড়তি কিছু আয় করতে চান, তার অবশ্যই রাজহাঁস পালন করবেন। আর আমার শেষ কথা হলো যে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং পাশে থাকবেন। আপনি যখন সাবস্ক্রাইব করবেন, তখন এরকম আরও যখন নিত্য নতুন রোমাঞ্চকর ভিডিও আপলোড হবে, সঙ্গে সঙ্গে পাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল যে মৎস্য চ্যানেল দিগন্ত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরে এইসব সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। ভিডিওর সর্বশেষ পর্যায়ে আপনার জন্য একটা টুইস্ট রয়েছে, যে আপনাদেরকে একটা খুব দৃশ্য দেখাবো, যেটা আমি খুব কষ্ট করে দান করছিলাম। যে 2-3টা রাজহাঁস মারামারি করতেছে, এটাই ভিডিও দেখেন। দেখতেছেন কী পরিমাণ